কবরে আযাব দেখতে কবরে সিসি ক্যামেরা লাগানো হলো। তারপর যা ঘটে গেল তা এই ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বন্ধুরা, আমরা সবাই যে ব্যাপারে অবগত সেটি হলো কবরে আযাব আসলে সত্য। যেমন গুনাহগারের কবরে আযাব হয়, ঠিক তেমনি নেককারের কবরে জান্নাতের নিয়ামত প্রদান করা হয়। এই কথাটি আপনি আমি সকল মুসলমানরা বিশ্বাস করে থাকি, কিন্তু কিছু নাস্তিক ইহুদি এবং অন্যান্য ধর্মের অন্য সব লোকেরা এটা বিশ্বাস করতে চায় না। তাই তারা চালাকি করে কবরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল এবং আমাদের মহান আল্লাহ তাআলা তাদেরকে কি শাস্তি দিয়েছিল বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এগুলো ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, তাই আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মানব জীবনে প্রতিদিনই এমন এমন ঘটনা ঘটে যেগুলো শুনলে আমাদের চোখ কপালে উঠে যায়। এমন একটি ঘটনা ঘটেছিল ভারতের কেরালাতে। কবরে আযাব রহস্যময় করতে চেয়েছিল দুজন খ্রিস্টান যুবক এবং তারা কবরের ভেতর সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল। তারা দেখতে চেয়েছিল মুসলমানদের কবরে কি সত্যি আযাব হয় নাকি মিথ্যা, সত্যি কি কবরের মধ্যে ফেরেশতা আসে। এটি পরীক্ষা করার জন্য কবরের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল তারা। কিছু খ্রিস্টান চক্রান্ত করে ইসলামকে রহস্যময় করার জন্য এটি করে। তারা অতি গোপনীয় সহকারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, চোখের আড়ালে অতি নিকটে এবং কৌশলে তারা এই কাজটি করে। মৃত ব্যক্তিকে দাফন করার ঠিক 1 ঘন্টা পর ওই দুই যুবক সিসিটিভি ক্যামেরা চালু করার জন্য মনিটর অন করলো। তখন কম্পিউটারের মনিটর ব্লাস্ট হয়ে দুজন গুরুতর আহত হয় এবং আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক চেষ্টা করেও তাদেরকে আর বাঁচানো সম্ভব হয়নি। সেই সিসিটিভি ক্যামেরাতে তারা কি দেখেছিল আপনারা বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি মৃত্যুর পর কবরে মানুষকে রাখা হলে সেখানে দুজন ফেরেশতা আসে, যাদের নাম মুনকার এবং নাকির। মুনকার ও নাকির দুজন ফেরেশতার নাম। তারা কবরে এসে মৃত ব্যক্তিকে প্রশ্ন করবেন, যাদের অদ্ভুত চেহারা ও ভীতিপদ অবয়ব থাকবে। তাদের এই নাম দেওয়ার কারণ হলো তারা উভয়ে মৃত ব্যক্তির কাছে অপরিচিত, কিংবা পাপী মৃত ব্যক্তিরা তাদের অস্বীকার করে। পরকালের প্রথম ধাপ হলো কবর। কবরে বান্দাকে 3টি বিশেষ প্রশ্ন করা হবে। বারা বিন আজেব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে মানুষকে 3টি প্রশ্ন করা হবে। 1. তোমার রব কে? 2. তোমার দিন কি? 3. এই ব্যক্তি কে ছিলেন যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কবরবাসী যদি মুমিন হয় তাহলে এসব প্রশ্নের যথাযথ জবাব দিতে পারবে, আর যদি কাফের হয় তাহলে বলবে, আফসোস, আমি কিছুই জানি না বলবে, আর কান্না করবে। মুনকার নাকিরের 2 চোখ হবে তামার পাতিলের মতো বৃহৎ এবং তাদের দাঁত হবে গরুর শিংয়ের মতো, আর তাদের কণ্ঠস্বর হবে বজ্রধ্বনির মতো। মুনকার ও নাকিরের সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তারা কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট হবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয় তখন কালো বর্ণের এবং নীল চোখ বিশিষ্ট 2জন ফেরেশতা আসেন তার কাছে। তাদের মধ্যে একজনকে মুনকার ও অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ই মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন, তুমি এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে কি বলতে? মৃত ব্যক্তি যদি মুমিন হয় তাহলে আগে যা বলতো তাই বলবে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। তারা উভয়ই তখন বলবেন, আমরা তো জানতাম তুমি এই কথাই বলবে। তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য প্রস্থে 70 গজ করে প্রশস্ত করা হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর সেই লোককে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের কাছে ফিরে যেতে চাই। তারা উভয় বলবে, বাসর ঘরে বরের মতো তুমি এখানে এমন ঘুম দাও যাতে তার পরিবারের সবচেয়ে প্রিয়জন ছাড়া আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে না পারে। অবশেষে আল্লাহর কিয়ামতের দিন তাকে তার বিছানা থেকে জাগিয়ে তুলবেন। মৃত ব্যক্তি যদি মুনাফিক হয়
তাহলে প্রশ্নের জবাবে বলবে। তার প্রসঙ্গে লোকেরা একটা কথাই বলতো, আমিও তাই বলতাম, এর বেশি কিছু আমি জানি না। ফেরেশতা দুজন তখন বলবেন, আমরা জানতাম এই কথাই তুমি বলবে। তারপর জমিনকে বলা হবে, একে চাপ দাও। সে লোককে এমন শক্ত করে জমিন চাপা দেবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মধ্যে ঢুকে পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তাকে তার বিছানা থেকে উঠানো পর্যন্ত সে লোককে এইভাবেই আযাব পেতে থাকবে।